ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা বলছি। একটা পরিবার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, ঈমান আনার অপরাধে পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। হযরত ইয়াসির, তার স্ত্রীর নাম ছিল সুমাইয়া, ছেলের নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পরিবারটাকে, গোটা পরিবারটা যখন ঈমান আনলো, তাদেরকে কাফের মুশরিকরা ধরলো। ইয়াসিরকে বলল, আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও, লাত এবং মানাতের উপর ঈমান আনো। ইয়াসির বলল, আমার জীবন চলে যাবে, তারপরও লাত এবং মানাতের উপর ঈমান আনবো না। এই অপরাধে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরলো। দুই পায়ের মধ্যে রশি বেঁধে দুই দিকে দুইটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিল। উটকে হাঁকায়া দেওয়া হলো। উট দৌড়তেছে, দৌড়তে দৌড়তে রশি যখন শেষ হয়ে গেল, এমন একটা হেসকা টান মারলো, হযরত ইয়াসিরের মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেল। হযরত ইয়াসির শহীদ হয়ে গেছে। তাদেরকে যখন নির্যাতন করছিল, আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছেন আর বলতেছেন, সাবরান আল ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। এই ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। হযরত সুমাইয়াকে ধরলো। সুমাইয়া, তোমার স্বামীর যে অবস্থা, তোমার আর ভয়াবহ অবস্থা হবে, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বলল, কোশ্চেন কালেও ঈমান ছেড়ে দেব। এগুলো কেন বলি বুঝেননি আপনারা? যেন আমাদের এরকম পরীক্ষা আসলে যেন আমরা ঈমানের পরীক্ষা যেন উত্তীর্ণ হতে পারি। কি বলেন? 5 টাকার লাল চা আর 2টা বেলা বিস্কুট দিয়ে যেন আমাদের ঈমান নষ্ট করতে না পারে। কথা বলেন না কেন? সুমাইয়াকে বলল, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বলল, কোশ্চেন কালেও না, ঈমান ছাড়া যাবে না। এই অপরাধে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুঁটির সঙ্গে বাঁধলো, তার ছেলে আম্মারকে আরেক খুঁটির সঙ্গে। হযরত সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো আর আম্মারকে বলল, মায়ের দিকে তাকায়া দেখ কি অবস্থা। আম্মার মাথাটা নিচের দিকে তাকায় আছে। আবু জেহেল তরবারির আঘাত দিয়া থুতনির মধ্যে তরবারিকে এমন ভাবে ধরলো, মাথা উঁচু করে ধরলো যাতে মায়ের দিকে তাকাতে পারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আম্মার, আমি যদি মরেও যাই তারপর ঈমান ছেড়ে দিবা না। আবু জেহেল অবশেষে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে শোয়ায় গোপন অঙ্গের মধ্যে বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হতে হতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন সুমাইয়া। আম্মারকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও এই পথ থেকে সরাইয়া দিতে। এক এক করে বলতে গেলে সাহাবীদের ঘটনা বলে শেষ করা যাবে না। হযরত বেলালকে কি করলো? গলার মধ্যে রশি বাঁধছে, বলছে ঈমান ছেড়ে দাও। রশি বেঁধে ছোট ছোট বাচ্চাদের কাছে দিয়ে দিচ্ছে। বাচ্চারা এই রশি ধরে টানতে টানতে মক্কার অলিতে গলিতে ঘোরানো শুরু করলো। গরু ছাগলে যেরকম ঘোরায়, হযরত বেলালকে এরকম রশি দিয়ে টানতে টানতে মক্কার অলিতে গলিতে ঘোরালো। এরপরে বেলালকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়ে রাখলো। একদিন রাসূল পাশ দিয়ে যাচ্ছেন আর বলতেছেন, আহাদুন ইউনজি, এমন একজন আছেন যিনি তোমাকে মুক্তি দিবেন, একটু অপেক্ষা করো। রাসূল চলে গেলেন আবু বকরের কাছে, যা বলেন, আবু বকর, ইয়া আবা বকর, ইন্না বেলালান ইউআযযিবু ফিল্লাহ, যে আল্লাহর রাস্তায় থাকার কারণে আজকে বেলালকে কষ্ট সহ্য করতে হচ্ছে। শুধু এই কথা বলছেন। আবু বকর দৌড়ে গেছে, যায়া বেলালের মালিক ছিল উমাইয়া, তাকে বলতেছে, উমাইয়া, আমি আমার কাফের গোলাম নিস্তাসকে দিয়ে দিলাম, একটা চাদর দিলাম এবং 10টা স্বর্ণ মুদ্রা দিলাম, বেলালকে মুক্ত করে দাও। উমাইয়া বলল, বেলালের দাম বুঝিয়া তুলিস। বাহ, পয়সা দিয়া হযরত বেলালকে মুক্ত করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে হযরত আবু বকর আল্লাহর রাস্তায় আযাদ করে দিলেন। কি হলো বেলাল? ইসলামের প্রথম মুয়াজ্জিন। একদিন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান তো ভালো লাগে না, অন্য সাহাবীরা আযান দিতে দেন। আযান দিল, ফজরের নামাজ আল্লাহর নবী পড়লেন। পড়ার পরে
বসে আছেন, সকালের অপেক্ষা করছেন, কিন্তু সকাল হচ্ছে না। জিবরাইল চলে আসছে। জিবরাইল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয়নি? তা আজান তো হয়েছে, আমরা অনেক আগে নামাজ পড়ে এখন সকালের অপেক্ষা করছি। আজকে মসজিদে নববীর ফজরের আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছে না। ইয়া রাসূলুল্লাহ, বেলালকে দিয়ে আজান দেওয়ান। বেলাল যদি আজান আর না দেয়, কিয়ামত পর্যন্ত আর ভোর হবে না। বেলাল যদি আর আজান না দেয়, কোনদিন আর ভোর হবে না। তাহলে প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছে, তারপরে ঈমান দেয় নাই। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বাতিলের সঙ্গে আপোষ করেন। করছে? ঈমান বিক্রি করছে? ঈমান বিক্রি করুক। এজন্য ঈমানদারদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রয়োজনে জীবন চলে যাবে, তারপরে বাতিলের সঙ্গে কোনো আপোষ কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মধ্যে আমাদেরকে ঈমান আনতে হবে। আরেকটা বিষয়, আরেকটা ব্যাখ্যা করছে যে ঈমান আনতে হবে কাফেরদের স্ত্রীরা যেরকম ঈমান এনেছিল। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ঈমান আনলেন, আজকাল মুসলমানের ঘরেই তো আজকাল সংসার করা বড় কঠিন, কি বলেন? অথচ ফেরাউনের ঘরে সংসার করছে কি? হযরতে আসিয়া। ঈমান আনার অপরাধে আসিয়াকে ধরছে এবং তার কর্মচারীকে ধরছে ফেরাউন কর্মচারীকে বলল, তোকে মেরে ফেলবো। তার সামনে তার দুইটা বাচ্চাকে উত্তপ্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দিল। তারপরেও কর্মচারী ওই মহিলাটাকে তার ঈমান থেকে তাকে ঈমান ছাড়াইয়া নিতে পারে, মহিলাটাকে হত্যা করলো। অবশেষে আসিয়াকে বলল, আসিয়া, আমার ঘরে থাইকা তুমি মুসার উপর ঈমান আনো। ঈমান ছেড়ে আসিয়া বলল, কোশ্চেন কালেও না, এই ঈমান ছাড়া যাবে না। ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে বলল, আসিয়ার জন্য শাস্তির ব্যবস্থা করো। কি শাস্তি? কাঠের মধ্যে তার কাটা ফুটাও। সবগুলো তার কাটাকে ভেতর থেকে এরকম করে উপর দিকে ফুটায় রাখছে, আর আসিয়াকে নিয়ে এটার উপর শোয়ানো হলো। উপরে হাতুড়ি দিয়া মারা শুরু হয়ে গেল। আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক এই দোয়াটা উল্লেখ করেছেন। হযরত আসিয়া দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। আসিয়া এই দোয়াটা করছে। আসিয়া দোয়া করলো, আল্লাহ তুমি তোমার জান্নাতে আমার জন্য একটা বালাখানা তৈরি করো। আসিয়া দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, ফেরেশতারা যাও, গোটা জান্নাতটাকে উঠায়া আমার আসিয়ার চোখের সামনে ধরো। আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে যেন রূহ যেন পরওয়াজ করতে পারে। হযরত আসিয়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খেয়াল করে দেখবেন,
যাদেরকে ফাঁসির কাস্টে নেওয়া হয় ইমানদার, এরা যখন ফাঁসির কাস্টে যায় হাসতে হাসতে যায়, আশেপাশের লোকেরা মনে করে এরা বোধহয় পাগল হয়ে গেছে। কি বলেন বলে না, একটু পরে মৃত্যু হয়ে যাবে আর সে এখন হাসে। বেকুব, তোমরা তো বুঝো না, আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে ওই মুহূর্তে জান্নাত দেখান, তাদেরকে জান্নাত তাদের চোখের সামনে ধরা হয়, জান্নাতের নাজ নেয়ামত দেখে এরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তা আমরা যারা ইমানদার, আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হবে, কারণ পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো, অবশ্যই পরীক্ষা হবে। সে পরীক্ষা যার ইমানের স্তর যত উপরে তার পরীক্ষা তত কঠিন। আপনার ইমান অনুযায়ী আপনার পরীক্ষা হবে, কারণ আল্লাহ পাক কারোর উপর জুলুম করেন। আমার আপনার ইমান হলে দুর্বল, আমাদেরকে ফাঁসির পরীক্ষা আল্লাহ পাক দিবেন না। কথা বুঝেননি? ফাঁসির পরীক্ষা উত্তীর্ণ যারাই হতে পারবে তাদেরকে আল্লাহ পাক সেই পরীক্ষা দেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান মজবুত করে টিকে থাকার সেই তৌফিক দান করুক। ফিতনা ফাসাদের এই জামানায় সময় হতে আসতে পারে, হয়তো সময় আসবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি তো মনে করি এখন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে। কিসের সময় হয়েছে? তাহাজ্জুদের সময় হয়েছে। ইনশাআল্লাহ একটু পরেই ফজরের আজান হবে। ফজরের আজান পরে যে নতুন সূর্যটা উঠবে, আমি তো মনে করি এটাই হবে ইসলামের সূর্য। কি কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমাদেরকে নিরাশ হয়ে কোনো লাভ নেই, নিরাশ হওয়ার দরকার নেই। আমরা ভরসা করে আছি কার উপর? কার উপর? আর এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, এটাকে মেনে নিয়ে আল্লাহর উপর খুশি থেকে দুনিয়া থেকে যাওয়া লাগবে। কি বলেন? আল্লাহ যেন আমার এই দেশের উপর যেন খাস রহমত নাযিল করেন। কিছু কিছু লোকেরা মনে করে আমরা যা করছি আল্লাহ বোধহয় তা দেখে না। অবশ্য এখন যে শীত, যে কুয়াশা, এক হাত সামনে আপনার গাড়ি দেখা যায়, তা আল্লাহ বুঝি এত ঘুরতে বুঝি এগুলো দেখে, ওরা চুপ করে বলেছে দেখে, সব দেখে। তুমি কোথায় কি করো, কোন মেকানিজম কার সঙ্গে কি করে, আল্লাহ দেখে না? আল্লাহ কি করছে দেখো। জীবন নামের ছোট গড়ি উড়ছে নীলিমায়, আপন মনে ঘুরছে দেখো, খুশির সীমা নাই, খুশির সীমা নাই। গুড়ির মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে, গুড়ির মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে। হঠাৎ যেদিন পড়বে রে টান, সেদিন উপায় নাই, ফিরবে ঘড়ি ঠিক সময়ে, আসল ঠিকানায়, আসল ঠিকানায়। ঠিকই না? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ ফেরাউনকে ছাড় দিছে, নমরুদকে 400 বছর পৃথিবীতে বাঁচায় রাখছে। নমরুদ মনে করছে আর মরবে না। আজকেও পৃথিবীতে যারা জুলুম নির্যাতন করে তাদেরকে আল্লাহ পাক অনেক বছর বাঁচায় রাখছেন, তারাও মনে করে যে আর মরবো না, আমি যখন বাঁচে আছি আর বোধহয় মরবো না। আল্লাহ পাককে অপেক্ষা করো, এমন এক সময় আসবে তুমি তখন চোখে মুখে অন্ধকার ছাড়া তখন কিছুই দেখবে না। কি বলেন? কি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা একাগ্র চিত্তে জীবনের চাইতে আল্লাহ ও তার রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি? এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কখন কিয়ামত হবে? রাসূল বলেন, মা আদাতু লাহা, মা আদাতনা লাহা। তুমি যে কিয়ামতের প্রশ্ন করছো, কি তৈরি করছো কিয়ামতের, কি প্রস্তুতি নিছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাতু লাহা, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নেই, তবে আন্নী উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ইন্নাকা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি? আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেক, এই মাহফিল কমিটিকে আল্লাহ পাক কবুল করে নেক। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর